আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি মিছিলে সামনের কাতারে এভাবে নেতৃত্ব দেন কক্সবাজার সুগন্ধা পয়েন্টের আলোচিত ব্যবসায়ী জালাল আহমেদ। শেখ হাসিনা সরকার বারবার দরকার, জালালের এমন স্লোগানে উত্তাল ছিল পর্যটন অঞ্চল। কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে নেতৃত্ব দেওয়ার মধ্যে একজন এই জালাল। পর্যটন এলাকায় নৌকার প্রতিটি মিছিলে সামনে নেতৃত্ব দেন তিনি। জয় বাংলা, উন্নয়নের সরকার বারবার দরকার স্লোগান দেওয়া জালাল আহমেদ এখন জাতীয়তাবাদী শ্রমিক দলে স্লোগান দিতে বেশ প্রস্তুত। ছাত্র জনতার তুমুল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপ পরিবর্তন করেন জালাল আহমেদ। সম্প্রতি সময়ে শ্রমিক দল পর্যটন অঞ্চল সাংগঠনিক উপজেলার ব্যানারে সিনিয়র সহসভাপতির পদে নাম লেখান তিনি। ডানে বামে কয়েকজন ত্যাগী শ্রমিক দল নেতাদের মাঝে ঠাঁই নেন আওয়ামী লীগের মিছিলে সামনের কাতারে থাকা জালাল। জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের ছবি ব্যবহার করে নিজ নাম ও ছবি দিয়ে বিশাল ব্যানারও চাপান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর জালালের পোল্ট্রিবাজি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এলাকায়। যিনি আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ীদের নির্যাতন সহ বিএনপিপন্থী নেতাদের পুলিশের হাতে তুলে দিয়েছিল, সেই জালালকে এখন আশ্রয় দিচ্ছে যুবদল, শ্রমিক দল ও বিএনপির কিছু নেতা। আওয়ামী লীগ সরকারের টানা যৌবন চলাকালীন 2015 সালের দিকে কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেলের দলে নামমাত্র যোগ দেন জালাল আহমেদ। এরপর কাজী রাসেলের হয়ে নৌকার পক্ষে কাজ করেন তিনি। নৌকার মিছিলে সবার সামনে জায়গাও করে নেন জালাল, যেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের নেতারাও জালালের পেছনে। 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের যে কোনো মিছিল মিটিংয়ে নেতৃত্ব দেন তিনি। কারণে অকারণে আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত বৈঠক করেন জালাল। নিজের অবস্থান আওয়ামী লীগে শক্ত করতে লাল ফুলের শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হককে। কথায় কথায় যে কোনো কাজে যোগাযোগ করতেন সাবেক এমপি সাইমন সরোয়ার কমলের সাথে। সুগন্ধা পয়েন্ট এলাকায় নিজেকে এমপি কমলের কাছের মানুষ হিসেবে পরিচয় দিতেন তিনি। বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের নিজের হাতে তৈরি করা নৌকাও উপহার দেন জালাল। আওয়ামী লীগের প্রভাবশালী লোকজনকে ব্যবহার করে সুগন্ধা পয়েন্টে বালিয়াড়িতে সুবিধা নিতে নিয়মিত যাতায়াত ছিল আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বাসায়। নানান সুবিধা নিতে আওয়ামী লীগ নেতার সাথে একান্ত বৈঠকও করেন তিনি। সাবেক এমপি কমলের বাসভবন পর্যন্ত দৌড় ছিল বর্তমান সময়ে শ্রমিক দল পর্যটন অঞ্চলে নাম লেখা জালাল আহমেদের। আওয়ামী লীগ নেতা শাহিনুল হক মার্শাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিশাল সংবর্ধনা দেন জালাল। তবে এক যুগ আগে শ্রমিক দল পর্যটন অঞ্চল সাংগঠনিক উপজেলার পদে ছিলেন জালাল আহমেদ। সে সময় রাজপথেও ছিলেন তিনি। আওয়ামী লীগের পূর্ণ জোয়ারে পর্যটন অঞ্চল শ্রমিক দল থেকে সরে গিয়ে যোগ দেন কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগে। প্রয়াত আওয়ামী লীগ নেতা কাজী মুর্শেদ আহমেদ বাবুর কমিটিতে পরিবহন শ্রমিক লীগে নাম লেখান জালাল। এরপর হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতা। অংশ নেন আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে, প্রকাশ্যে বুট চান নৌকায়, স্লোগান দেন শেখ হাসিনা সরকার বারবার দরকার উল্লেখ করে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও শ্রমিক দল পর্যটন অঞ্চল শাখায় নাম লেখান জালাল আহমেদ। শ্রমিক দল থেকে পরিবহন শ্রমিক লীগে যোগ দেয়া জালাল এখন ফের পর্যটন শ্রমিক দলে ঢুকতে মরিয়া। তবে আওয়ামী লীগের আমলে ক্ষমতা ব্যবহার করা জালাল আহমেদকে এখন রক্ষা করতে বেশ কয়েকজন শ্রমিক দল নেতা কাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে থাকা জালালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা করতে মাঠে নেমেছে অনেকেই। আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজার সৈকত এলাকায় নানান বিতর্কের জন্ম দেন তিনি। পুলিশের নামে টাকা উত্তোলন, হকারের কাছে চাঁদাবাজি, ব্যবসায়ীদের দোকান জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সাথে সৈকত এলাকায় বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্কের গুঞ্জন রয়েছে দলের সাথে পল্টিবাজি করা জালালের বিরুদ্ধে। নারীদের নির্জন এলাকায় নিয়ে গিয়ে নানান অনৈতিক তদবিরও করেছে একাধিক সময়। এছাড়া কলাতলী চন্দ্রিমা এলাকায় এক মহিলার সাথে নিয়মিত পরকীয়া করার অভিযোগ দীর্ঘদিনের। পরকীয়ার বিষয়টি চন্দ্রিমার অনেক লোকজনও অবগত। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।